জোটক বিচার, বিবাহের ক্ষেত্রে জোটক বিচার ঠিক কতটা গুরুত্বপূর্ণ বা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? এখনকার দিনে যে জোটক বিচার হচ্ছে বেসিক্যালি প্রচুর এরার রয়েছে তার মধ্যে। কারণ শুধু মুন আর মুনের স্টার ধরে আমি যে বিচার করছি 36-এর যে অষ্টকূট বিচার হচ্ছে তার মধ্যে 18 বা 18 ওপরে পেলে ভালো আর তার নিচে হলে অত্যন্ত খারাপ, এটা সত্যের অপলাপ বলেই আমার মনে হয়। তার কারণ আমি বহু চার দেখেছি যেখানে হয়তো 13, 12, 14 পেয়েছে, বিলো 18, দে আর লিডিং আ ভেরি সাকসেসফুল হ্যাপি লাইফ, ম্যারিড লাইফ। আবার এমনও দেখেছি যেখানে হয়তো 33, 34 পেয়েছে, সোকল্ড সফটওয়্যার বেরিয়ে গেছে, ক্লিক করলেই দুজন মেল ফিমেলের বরবধূর চার দিলেই বলে দিচ্ছে যে ইউ হ্যাভ গট সাংঘাতিক একটা 36ই পেয়েছি। তাদেরও কোর্ট কেস পর্যন্ত গিয়ে শেষকালে বিবাহ বিচ্ছেদের সম্মুখীন হতে হয়েছে। মানে এত সরলীকরণ করাটা ঠিক নয়। তবে কিছু কিছু পয়েন্ট আমি জোটক বিচারের ক্ষেত্রে যেগুলো ভীষণ গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে আপনার ভূকূট বলে একটা টপিক রয়েছে। ভূকূটে 7 নম্বর পয়েন্ট অ্যালট করা হয়েছে অষ্টকূট বিচারের ক্ষেত্রে। ভূকূটটা কি না, একজনের মন থেকে আরেকজনের মন কোন হাউসে রয়েছে। মন মানে কি, আমার মনের মধ্যে কি চলছে, সাইকোলজি। মন মানে তো সাইকোলজি। একটা আননোন মানুষের সঙ্গে আমার বিবাহ সূত্রে আমি আবদ্ধ হচ্ছি, তো সুতরাং তার সাথে আমার মেন্টাল ওয়েভলেংথ কতটা ম্যাচ করবে বা করবে না, সেক্ষেত্রে মুনকে ভীষণ প্রায়োরিটি দেওয়া হয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি একজনের মুন আরেকজনের মুন থেকে যদি 2nd হাউস 12th হাউস কানেকশন থাকে, বিশেষ করে ষড়ষ্টক যদি কানেকশন থাকে, অর্থাৎ একজনের মুন থেকে আরেকজনের মুন 6th হাউস 8th হাউসে কানেক্ট করেছে, তো বিবাহের প্রথম থেকেই বুঝে যেতে হবে যে তার মেন্টাল ওয়েভলেংথ কিন্তু ম্যাচ করবে না। মানে আমি যে প্রান্তে বিলং করি অন্য মানুষটি ঠিক 180 ডিগ্রি উল্টো দিকে প্রান্তে বিলং করবে আর কি। ফলে বিবাহ যেখানে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট অধ্যায় জীবনে, অর্ধাঙ্গিনী বলা হচ্ছে, স্পাউস বলা হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে মেয়ে, মেয়েদের ক্ষেত্রে ছেলে। সুতরাং 6-8-এর কানেকশনটা আমি নিজে দেখেছি ভীষণ ডিজাস্ট্রাস। হ্যাঁ, তবে সেক্ষেত্রে একটা ব্যতিক্রম অবশ্যই আছে।